জীবন গড়ে ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলব মোরা কোরআনেরই আজ স্লোগান বলে ঈদ মিলাদুন নবী অনেকে বলছে ঈদ আছে দুটো আর নেই ঈদুল ফিতর ঈদুল আযহা আর ঈদ মানে আরো জোরে বলে ঈদ মিলাদুন নবী অনেকে বলছে ঈদ আছে দুটো আর নেই ঈদুল ফিতর ঈদুল আযহা আর ঈদ মানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাক কোরআন মাজিদ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্ত হয়ে ফালইফরাহু তোমরা আনন্দ করো খুশি উদযাপন করো আনন্দিত হও এই কথা কে বলেছেন কথা বলেন আমি যে আয়াত তেলাওয়াত করলাম এটা আমার কথা কন না কেন জোরে বলুন কার আল্লাহ আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দিন আব্বাজি আমার আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনি এখনই বললেন নিজের মন গড়া কথা বলবো না কিন্তু আপনি যে আয়াতের মানেটা করছেন এটা আপনার মন গড়া নয় তো চলুন আমি বাবা আমার মন গড়া কথা হয়তো আপনার লাগতে পারে আমি আপনাদের সম্মুখে এই আয়াতের মানে করতেছি সূরা ইউনূস 10 নম্বর সূরা 114টি সূরার মধ্যে 10 নম্বর সূরা আব্বা আমার এখন যা তাফসীর করব তিনি হাফিজুল হাদিস কাকে বলে যার কমপক্ষে 1 লক্ষ হাদিস ঠুটস্থ না হয় তাকে হাফিজুল হাদিস বলা হয় না বাবাজি আমার এবার তাফসীরটা যার থেকে করব ওই তাফসীরটা হলো ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমাতুল্লাহ তিনি আমার নবীজিকে এই চামড়ার চোখে 75 বারের বেশি দেখেছে এই ওয়াহাবীর দল ওরে নবীর দুশমনের দল কান খুলে শুনে নাও তোমার মানে হয়তো তোমার মন গড়া হবে তুমি তো তোমার পেটে লাথি মারলে 100 ঠুটস্থ হাদিস বার হবে না আর হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমাতুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা করছেন তাফসীরটার নাম তাফসীরে আদ-দুররুল মানসুর জোরে বলুন এই আয়াতের মানে কি করছে দেখি একটু ভালো করে বুঝি আমি যে কথা বললাম কুল বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও এই মানেটা আমার না ওনার যদি পূর্বেশ্বরী ইমামদের সঙ্গে এর মানে এর ব্যাখ্যা মিল হয় অবশ্যই গ্রহণীয় হবে আর যদি না হয় মানা যাবে আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো খুব আস্তে আস্তে বুঝবেন বাপ কারণ কথাটা আমার যত প্রেমিক তার থেকে বেশি দুশমন আব্বাজি আমার তাফসীর করতে তাফসীরে দুররে মানসুর থেকে আব্বা আমার কুল মানে করছেন আপ ফরমা দিজিয়ে আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু अल्लाह की फजल अल्लाह की रहमत से खुश हो जाओ अल्लाहर फजल और रहमत प्राप्त हुए आनंदित हो जोरे आमीनुद्दीन की बात नहीं अब्बाजी हमारो आरो बोलते ये इससे बेहतर है जो जमा करते हैं हुआ खैरुम मिम्मा यजमाऊन আর তোমরা আনন্দিত করো আনন্দিত হও উপার্জন করা অর্থ থেকে জোরে বলুন
হে সোনা মানিকেরা আমার, তাহলে আমার নবী পাকের মিলাদের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আপনি বলবেন বাবা আমার আল্লাহ ফজল ও রহমাতের কথা বলেছেন। ফজল বলতে আপনার কিনা ইসলাম ধর্ম, রহমাত বলতে কোরআনুম মাজিদ। আমিনউদ্দিন ভাই আপনি কোথায় পেলেন রহমাত মানে নবী? আমি বলিনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর নিয়ে ব্যাখ্যা নিয়ে এসেছেন আল্লামা জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার, একই তাফসীর ব্যাখ্যা নিয়ে এসে ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা বলেন হযরত মাওলানা আলী, মাওলায়ে পাক শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনিও ব্যাখ্যা নিয়ে এসেছেন ফজল বলতে ইসলাম ধর্ম, আর রহমত বলতে নবী দো জাহান। আল্লাহর কোরআন পেয়েও আনন্দ, আমাদের নবী পেয়েও আনন্দ। যদি থাকে মানো, আর যদি না থাকে অনুরোধ করো পায়ে ধরে, খবরদার মানবে না। আব্বাসিয়া আমার, এবার আপনি বলতে পারেন আমিনউদ্দিন ভাই তাহলে কি নবীর মিলাদ আছে কোরআনে? বলবেন না? আপনারা যে মিলাদটা করছেন এটা কি কোরআনে আছে? আপনাদের জানার দরকার না কোরআনে আছে কি না? কথা বলেন না কেন? বলবো আমি মিলাদ আছে কিনা বলবো। যদি মনে করেন মিলাদ দেখবো তাহলে দেখাই। কোরআনুম মাজিদ আপনি খুলুন, আপনার কাছে যদি থাকে আপনি খুলুন বাবা। কোরআনুম মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 থেকে 82 নাম্বার আয়াত খুলুন। মিলাদ তুমি কোরআন শরীফে খুঁজে পাও না। তোমরা বলতে চাচ্ছ আল্লাহর হাবিব ইন্তেকাল করার 600 বছর পর মিলাদ এসেছে, আর আল্লাহ পাক কোরআন শরীফে আমার নবীর মিলাদ বর্ণনা করতেছেন। খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কোন সৃষ্টি হয়ে গেল সব, তার মধ্য থেকে নবীদের রূহকে আলাদা করলেন। নবী কতজন? নবীদের রূহ কতরা? হাদিস বলছে, সহিহ হাদিস বলছে 1,24,000 হলো নবীদের রূহ মোবারকা। হে বাবাজি আমার, এর মধ্য থেকে 1,23,999 জন নবীগণের রূহকে আল্লাহ আলাদা করে নিলেন। সাধারণ রূহ আলাদা করে দিলেন, নবীদের রূহকে আলাদা করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন মিলাদ পড়তেছেন, যেটা কোরআনে সূরা আল ইমরানের 81 নাম্বার আয়াত 82 নাম্বার আয়াত তেলাওয়াত করছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। জোরে কোন আল্লাহু আকবার। 1,23,999 জন নবীগণের রূহ এক জায়গায়। ওই দিন আল্লাহ হলেন সভাপতি, নবীগণের রূহ হলো শ্রোতা। আল্লাহ পাক আমার নবীর মিলাদ আলোচনা করেছেন। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? হ্যাঁ,
জোরে বলেন আল্লাহ। ভাই বাড়ি চলেন ভাই, এই ওয়াজ করে লাভ কি? উলোবনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। আমি প্রথমেই বলেছি ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বা আগমন। তা আমি জিজ্ঞাসা করছি মিলাদ মানে কি? তো মনে নাই। তো ওয়াজ শুনে লাভ কি? বাড়ি যান, ঘুমান, লাভ আছে। এ টাকা পয়সা ব্যয় করে আমার মতো মলবি এনে আর এ খাইয়ে লাভ নাই, যদি আজকের মেহফিল থেকে কিছু নাই নিয়ে যেতে পারে। এ কথা বুঝতেছেন? আমি বাবা উলোবনে মুক্ত ছড়াতে ভালোবাসি না। তা মিলাদ মানে কি? মিলাদ মানে আনন্দ না, ঈদ মানে আনন্দ। আবার ভুল বলছেন। মিলাদ মানে কি? আগমন অথবা জন্ম। আবার জিজ্ঞাসা করি, মিলাদ মানে কি? অথবা জন্ম। ঈদ মানে কি? খুশি বা আনন্দ, নাকি? আর ভুলবেন না তো। কেউ যদি জিজ্ঞাসা করে মিলাদ মানে কি, তা সঙ্গে সঙ্গে কি বলবেন? মিলাদ মানে আগমন অথবা জন্ম। ওরা বলছে মিলাদ নাই, কানার পেটের কানা, দেখ খুলে। রাগ করছেন? ফলকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर आ गए। एक मोहब्बत हुजूर आ गए, फलके नज़ारो ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर। একটু উচ্চরবে বলেন না, হুজুর আ গয়ে হে ফলকে নজারো জমি কে বহারো अब खुशियाँ मनाओ हुजूर। और मोहब्बत हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो सब ईद मनाओ हुजूर आ गए फलके नज़ारो ज़मी के बहारो सब ईद मनाओ हुजूर। अरे कच कुलाओ अरे बादशाह सर को झुकाओ हुजूर आ गए फलके नज़ारो ज़मी के बहारो सब ईद मनाओ हुजूर आ हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। जोरे बोलो। ये तो आशिकों की मजमा है, महबूब की महफिल को महबूब सजाते हैं। ये जाते हैं मदीने वो जिसे सरकार बुलाते हैं। ये तो हम सुन्नियों की काम ही यही है। जोरे बोलूं तो सुभान अल्लाह। अब्बाजियां আমার সোনা মানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ বলেন।
রব্বে কারীম কোরআন মাজিদের সূরা আল ইমরানের মধ্যে জানাচ্ছেন, যখন 1,23,999 জন নবী পাকগণকে এক জায়গায় করে আল্লাহ পাক আলোচনা করলেন। কি বললেন? নবীদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক বললেন, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, হিকমত প্রদান করেছি, মানে নিজের করা যাবে না, করলে এরা দোষ দিবে। और याद करो जब अल्लाह ने नबियों से वादा लिया, স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ পাক নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিলেন। কি বললেন? কে मैं तुम्हें किताब और हिकमत अता करूंगा, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিতাব এবং হিকমত প্রদান করব। জোরে বলুন। फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाएगा, वो अजमत वाला सुम्मा जाअकुम रसूलुम मुसद्दिकुल लिमा माकुम। अल्लाह पाक बोलছেন अजमत वाला, पावर वाला। এরা বলছে নবী কিছুই জানে না। জোরে বলুন না উযবিল্লাহ। হে বাবা ওহাবি, তোমার কবরে যাবে না। কবরে যদি যায় রাহমাতাল লিল আলামিন যাবে। হাসরে আপনাকে কেউ বাঁচাবে না। যদি বাঁচায় তা আমেনার লাল বাঁচাবে। ওরে আমার সোনা মানিকেরা, ওই নবী পাকের কথা তোমার ভালো লাগে না, ওই নবীর মিলাদ তুমি খুঁজে পাও না, ওই নবীর কিয়াম তুমি খুঁজে পাও না, পেশাব করার দোয়া খুঁজে পেয়ে গেলে, পায়খানা করার দোয়া তুমি খুঁজে পেয়ে গেলে, কিন্তু আমার নবীর মিলাদ তুমি খুঁজে পাচ্ছ না। বুঝেছি দাল মে কুছ কালা জরুর হ্যায়। নামাজের কথা তো ওরা বলে, রোজার কথা তো ওরা বলে, দাড়ির কথা তো ওরা বলে, বাবাজি আমার মোহাব্বতের কথা বলে না। আর जहां मोहब्बत नहीं वहां इबादत की कोई तासीर। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাজি আমার খেয়াল করুন, আমি মানেটা ভালোভাবে করি, তারপরে ওয়াজের দিকে এগিয়ে যাই। বাবা খেয়াল করুন না কেন? फिर अजमत वाला रसूल तशरीफ लाएगा, जो तुम्हारी किताबों की तस्दीक फरमाने वाला होगा। যে নবী তোমাদের কাছে আগমন করবে, যে তোমাদের কিতাবকে সত্যায়ন করবে। বাবা আপনি জমি কিনেছেন, ঘর কিনেছেন, জায়গা কিনেছেন, মৌরি লিখেছে, সরকারি স্ট্যাম্প যদি আপনার দলিলে না থাকে ওর মূল্য থাকবে। আয় নবীগণ, আমি আল্লাহ আপনাদের হিকমত দিয়েছি, কিতাবও দিব, হিকমতও প্রদান করব। তোমাদের ওই কিতাবগুলোকে সত্যায়ন করার জন্য আমার নবীকে পাঠাবো। আমার নবী যদি সত্যায়ন না করে, মুসা নবী তোমার কিতাব তওরাতের কোনো মূল্য নাই, ইনজিলের কোনো মূল্য নাই, জব্বুরের কোনো মূল্য নাই। 104খানা সহিফা নবীদের নবুয়াতের মূল্য নাই যদি আমার হাবিবের মূল্য না দাও। अल्लाह बोलছে ये अमीनुद्दीन की बात नहीं, कान खोलकर सुन लो दीवानो, हम आशिक है, इश्क की बात करते हैं। ওরা খুঁজেই পাচ্ছে না, কানা। আব্বাসি আমার সোনা মানিক, अल्लाह पाक रब्बुल इज्जत की बोलছেন দেখুন, तो तुम जरूर जरूर उस पर ईमान लाना। अल्लाह पाक की बोलें ला तुमिनुन्ना बिही वाला तंसुरुन्नाहु, तो তোমরা অবশ্যই অবশ্যই ওই নবী যখন আগমন করবে তার প্রতি ঈমান নিয়ে আসবে। জোরে বলুন। নবীদের নবুয়াতের মূল্য নাই যদি আমাদের নবীর প্রতি তারা ঈমান না আনে। আল্লাহ পাক বললেন ক্বালা আআকরারতুম, তোমরা কি এটা স্বীকৃতি দিচ্ছ? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, সুবহানাল্লাহ বলেন। এটা আমি কোরআন বলছি, এখনো কি হাদিস বলেছি? আমি একটু দালাইলে ওয়াজ না করলে ওরা কি বলে, যা সুন্নিরা কিচ্ছু জান না, ওরা শুধু মানকাবাত, নাথ শরীফ, হাম দেশা নাথ পড়ি শেষ করে দিল, কিচ্ছু জান না ওরা। এই ওয়াহাবির দল বলে গো ইন্টারনেট শেষ করে ফেলছে ওরা।
আছে না না? ঈদ শব্দটা কোরআন শরীফে আগে আছে কি না নিশ্চিত ওয়াজ পরে হবে, আগে ঈদ শব্দ কোরআনে আছে কি না দেখি। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 114। কত বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا। জোরে বলুন। ঈদ শব্দ আছে না, এরা ঈদ খুঁজে পায় না। সুন্নিরা কোরআন বোঝে, কোরআন পড়ে, ওয়াহাবিরা কোরআন পড়ে, কোরআন বোঝে। খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল আল্লাহু আকবার। সূরা আল মাইদা আমি এখন মানে করব কানসুল ঈমান খাজাইনুল ইরফান থেকে। আমার ব্যক্তিগত মানে হবে না। আমি আমিনুদ্দিন চোর, ছাত্র, দাগাবাজ হতে পারি। পূর্বেশ্বরী ইমামগণ, মুস্তাহিদগণ তারা যে তাফসীর করেছেন তাদের মানের সাথে তাদের তাফসীরের সঙ্গে মিল হতে হবে। কোরআনুল মাজিদের আয়াত পড়লাম বলে তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল, ওরা জানে তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল কাকে বলে। তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল করতে গেলে 100 জন যদি মানুষ থাকে, প্রায় 80 জনের মতো আলেম মুফতি লাগে। যিনি তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল করতে আসেন এও জানে না কোরআনুল মাজিদের আয়াত আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। আবার কোরআনুল মাজিদের আয়াত এমন আছে যার হুকুম পালন করলে, যেটা মুমিনদের জন্য অবতীর্ণ নয়, কাফেরের জন্য, তার আইন ঈমানদারের জন্য প্রযোজ্য নয়, এগুলো জানা দরকার। আপনি জানেন এই কোরআন তেলাওয়াত করে মানুষ নবীওয়ালা হয়েছে, আবার এই কোরআন তেলাওয়াত করে নবীর দুশমন হয়েছে। আব্বা আসুন আমি এর মানেটা শোনাই। মিল্লাত ইসলামিয়া ঈসা বিন মরিয়ম ने आज की मरियमेर बेटा ईसा अलैहि सलाम अर्जी जनालेन, आए अल्लाह, आए हमारे रब, हम पर आसमान से एक दस्तरखान उतार दे। अल्लाह आसमान থেকে আমাদের জন্য একটি দস্তরখানা আপনি নাজিল করে দিন, जो हमारे लिए और हमारे बाद में आने वालों के लिए ईद और तेरी तरफ से एक निशानी हो जाए, যেটা আমাদের জন্য, যারা উপস্থিত তাদের জন্য, পরে আসবে যারা তাদের জন্য আনন্দের দিন হবে। और हमें रिज़्क़ अता फरमा, और तू सबसे बेहतर रिज़्क़ देने वाला है। जोरे बोलो। আল্লাহর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দস্তরখানা, খাদ্য ভর্তি দস্তরখানা এলে, সেটা যদি আউয়ালিন ওয়া আখিরিন, প্রথমে উপস্থিত যারা এবং পরে আসবে যারা তাদের জন্য যদি ঈদের দিন হয়, আসমান থেকে খাদ্য এলে যদি ঈদের দিন হয়,
আল্লাহর পক্ষ থেকে যদি খাবার আসে সেটা যদি খুশির দিন হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি তামাম জাহানের রহমত অবতীর্ণ করেন সেটা কি দুঃখের দিন হবে? কথা বলেন না। এরা মিলাদি খুঁজে পাচ্ছে না। अब्बाजी हमारे कुरान है, ये आमीनुद्दीन की बात नहीं, रब्बे करीम की बात है। এখন আসমান থেকে খাবার আসলে যদি সেটা আনন্দের দিন হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি তামাম জাহানের রহমত আগমন করে সেটা আরো বেশি আনন্দের দিন অথবা খুশির দিন হবে। এ বাবাজি রব্বে করিম বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। जोरे बोले अल्लाहु अकबर। तमाम जहानों के लिए मैंने आपको रहमत बनाकर ही भेजा है। এখন আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ, আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমন, রহমত জন্ম নিলেন, এই জন্য আমাদের জন্য আনন্দ। বাবা আপনি হয়তো বলবেন এই আনন্দ করার কথা কি কোরআন মাজিদে আছে? হে বন্ধুরে, কোরআন মাজিদ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আপনি নোট করুন, আমিনুদ্দিনের কথা মানবো না, আল্লাহ পাকের কথা আমরা মানবো, অবহেলা করব না, রাহমাতাল লিল আলামিনের কথা মানবো, অবহেলা করব না, দুনিয়ার কোন মানুষের কথা মানা যাবে না, আর হাবিবে পাকের কথা ছাড়া যাবে না। ঠিক নেই? চলুন তার আগে বলবো, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना, একটু মহাব্বতে বলেন শহরে মদিনা, একটু জোরে বলা যাবে না? শহরে মদিনা ऐसा है, এই কথা বলা যাবে না? নবীকে ভালোবাসেন, একটা মেয়েকে ভালোবাসলে মেয়েটা ছেলে দেখার জন্য পাগল, ছেলেটা মেয়েকে দেখার জন্য পাগল, আর তার সম্মুখে কি করছো? তুমি আমার জান। लेकिन तेरे मेरे मुस्तफा के बारे में सरकारे आला हजरत ने फरमाया है, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान। তুমি তো নবী চিনলে না, তুমি বউ চিনেছো, মেয়ে চিনেছো, ছেলে চিনেছো, বাপ চিনেছো, মা চিনেছো, গ্রামবাসী প্রতিবেশী চিনেছো, তুমি অফিসার চিনেছো, সরকারকে চেনো না। এই ঈদে মিলাদুন নবী কার জীবনের শেষ আমার জানা নাই। এমনও আমরা উপস্থিত হয়তো আজ আছি, আর হয়তো আমাদের নসিবে জুটবে না। ও ভাই বুঝে ঘুমাবেন না সামনে, কারণ লরিওয়ালা ড্রাইভার যখন গাড়ি চালায় পাশে দেখুন একটা হেল্পার, ওকে কয় তুই যেন ঘুমাস না, যদি ঘুম লাগতে লাগছে নাকি ঘুমা। কেন? একটাই কারণ, তুই জাগিয়ে রাখবি, তুই ঘুমালে আমার ঘুম আসবে। তাহলে আমার সম্মুখে যদি কেউ ঘুমায়, শ্রোতা যদি আধ মরা হয়, বক্তা বলো পুরো মরা হয়, মুশকিলে পড়ে যাবে। আপনাদের আওয়াজ যত চলবে আমার মিটার তত গরম হবে, আর আপনারা বোবা গোষ্ঠী হবে না, নবী প্রেমিক হয়। কথা বলতে শিখুন, আমার সঙ্গে বলা যাবে তো একটু কথা।
देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, शहर मदीना और मोहब्बत शहर मदीना। देख के जिसको जी नहीं भरता शहर मदीना है, आँखों को ठंडक बख्शे, आँखों को ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना। जोरे करना सुभान अल्लाह। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, मैं कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना है, शहर मदीना है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा। देख के जिसको जी नहीं भरता शहर, देख के जिसको जी नहीं भरता शहर। जोरे बोलो ना सुभान अल्लाह। तेरे मेरे रब ने, तेरे मेरे रब ने उसी शहर के लिए कसम खाई है। रब फरमाता है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, ला उक़सिमु बिहाज़ल बलद व अंत हिल्लुम बिहाज़ल बलद। जिस शहर की कसम तेरे मेरे रब खा रहा है उसी शहर की बात तो हम कर रहे हैं। देख के जिसको जी नहीं भरता शहर साहे, देख के जिसको जी नहीं भरता। जरे बोलूं सुभान अल्लाह। मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। जरे बोलूं मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। हरम शरीफ का हर मंजर, हरम शरीफ का हर मंजर नजर में मस्ता ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना है। आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना। जरे बोलूं सुभान अल्लाह। रियादुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। रियादुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता, मस्जिद नबवी का हुस्न भाता। हर एक नक्शा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना। जोरे बोलूं सुभान अल्लाह। राग है বলতে ভালো লাগে, ঘুম আসছে। শয়তান বলছে পালা, এরা মদিনার কথা বলছে। কারণ শয়তান সবার রূপ তো ধরতে পারে, আমার নবীর রূপ। সেই নবীর পাগল যারা হবে তাদের দুনিয়াতেও ইহ জগতেও ভয় নাই, পরজগতেও। ঠিক কি না? আমরা যদি নবীওয়ালা হই তাহলে আমাদের লাভ। নাত শরীফ আর একটু লম্বা, তো ওই পর্যন্ত থাক, বেশি নাত পড়লে ওয়াজ করা হবে না। মাঝে মাঝে বলবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। সব মৌলবি আমার লয়,
সব হাফেজ আমার নয়, আপনি তো যাকে তাকে মনে করছেন আমার। কোরআন আছে ওর মধ্যে, তাও ও জাহান্নামী। কেন জানেন না? কারবালা ইমাম পাককে শহীদ করেছিল যারা 5000 কোরআনের হাফেজ ছিল, জানেন না আপনি? আলেম মুফতি মুহাদ্দিস মিলে 7000 ছিল। আলেম হলেই আমার হয়ে গেল, মৌলবি হই আমার হয়ে গেল? চিনে কাজ করতে হবে। इबादत देख के बात ना करो, मोहब्बत देख के बात करो। কথা কি বুঝতেছেন আমার আব্বা আমার? এবার খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন আপনারা ঈমান লে আল্লাহ তানসুরুন্নাহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানাচ্ছেন তোমরা ঈমান নিয়ে এসো ওই নবীর প্রতি। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। তোমরা কি এটা মেনে নিয়েছো, স্বীকৃতি দিচ্ছ? সবাই বলল ক্বালা ফাশাহাদু, হ্যাঁ আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশাহাদু, যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা একে অপরের সাক্ষী থাকো। ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। জোরে বলুন। নবীরা ঈমান আনছে আল্লাহর আমাদের নবীর প্রতি, তারপরে তাদের নবুয়াতের গ্যারান্টি হচ্ছে আল্লাহ সুম্মা জাআকুম, নবী আগমন করবেন। এই আগমনটাই হলো মিলাদ। ওরা খুঁজে পাচ্ছে না, এক একটা আয়াতে নাই, 9টি সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। কানা দল ওয়াহাবিদের মতো ধারণা নিয়ে দেখো না, রসুলে খোদার মোহাব্বত নিয়ে কোরআন খুলে দেখো, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবী পাকের ঘরে, ঠিক কিনা? কোরআন নবী যতটা বোঝেন, নবী পাকের ঘরওয়ালারা যতটা বোঝেন, পৃথিবীতে অতটা আর কেউ বুঝবে না। ঘরওয়ালাদের তাফসীর নবী পাকের আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই ব্যাখ্যা এই মানে করে, তাহলে আমরা তাদের কথা মানবো না এই সব মোল্লাদের কথা মানবো? তো ঘরওয়ালারা মনে করেন আপনাদের বাড়ি আল্লাহ পাক আকাশ থেকে কিছু পাঠিয়ে পৌঁছে দিয়েছেন, আপনারা যতটা জানবেন। আরে আমি 24 পরগনার লোক, আমি কি করে বুঝবো ওই সে হাসনাবাদের লোক? তাহলে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালারাই বেশি কোরআন বুঝেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সব থেকে বেশি আমার নবীকে বুঝিয়েছেন, আর নবীর সাদকাতে আলে পাক বুঝেছেন, সাহাবী রাসূল বুঝেছেন, তাবিঈন বুঝেছেন, তাবিঈন বুঝেছেন, ইমামিন বুঝেছেন, আউলিয়ায়ে কেরাম বুঝেছেন। তাই আমরা এখন তো আলে পাকদের যুগ না, সাহাবায়ে কেরামদের যুগ নয়, এখন হলো আউলিয়ায়ে কেরামের যুগ। তাই ওই কোরআন মোতাবেক জীবন গঠন করার জন্য আমরা আউলিয়াদের দামান ধরে নিয়েছি। কথা কি বুঝতেছেন? আর ওরা বলে কিচ্ছু নাই, যেইও না ওলি আল্লাহর দরবারে। বলবে আপনাকে, ইন্টারনেটে আপনি খুলবেন তো মাথা পাগলা করে দেবে। কেউ 6 মাসে মুক্তি হয়েছে, ওই এখানে হাত বেঁধে নামাজ পড়তেছে। এরা ইউটিউবের মুক্তি। বাবাজি অনুরোধ করি আপনাদেরকে, সঠিক হন। ইসলাম কারোর বাপের জাগির নয়, रब की दी हुई धर्म है, और उस धर्म की जिसने इंसानों में फैलाया वो हमारे आका व मौला है। ठीक नहीं? ठीक कि ना बोलें? চলুন বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা সর্বপ্রথম আল্লাহ করেছেন নবীনদেরকে আপনার একত্রিত করে। আব্বা আমার, পৃথিবীতে 2টি কর্মের সঙ্গে মানুষ আল্লাহর সঙ্গে সামঞ্জস্য হয়। 1 নাম্বার হলো দরুদ যখন পড়ে তখন আমার আল্লাহ দরুদ আমার নবী পাকের প্রতি পড়ে। আপনি নামাজ পড়েন, আল্লাহ নামাজ পড়ে না। আপনি রোজা রাখেন, আল্লাহ রোজা রাখে না। কিন্তু মানুষ যখন দরুদ পড়ে, আল্লাহ আমাদের নবীর প্রতি দরুদ। 2 নাম্বার
মানুষ যদি মিলাদ করে, এই মিলাদ আমার আল্লাহ পাক সর্বপ্রথম করেছেন, ওই আল্লাহর কর্মের সঙ্গে এই আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদের মিল হয়ে যায়। তাই মিলাদ যারা করে তারা শিরক থেকে মুক্ত, কিন্তু মিলাদ যারা মানে না তারাই বরঞ্চ শিরক করে। কেমন করে হুজুর? কোরআনুল মাজিদ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। আছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম। তাহলে জন্ম যিনি নেন তিনি নবী, আর জন্ম যিনি নেননি তিনি হলেন রব। তাহলে জন্ম দিবস যারা করে, মিলাদ যারা উদযাপন করে, তারাই শিরক থেকে মুক্তি পেয়েছে। আর যারা মিলাদ মানায় না বরং তারাই শিরক করে। কথা কি বুঝতেছেন? হে বাবাজি আমার, সোনামানিকা গিয়ে চলুন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী আমার ঘরে সন্তান জন্ম নেবে বলে পৃথিবীতে কত আনন্দ। হে বাবাজি আমার, আম্মা জান বর্ণনা করতেছেন আমার কাছে, এক নয় দুই নয় ৭০,০০০-এর মতো পয়গম্বর এসে মোবারকবাদ দিয়েছে। আমি আমেনা দেখি আমার করে ঘরটা আলো আলো হয়ে গেছে, আলো আলো হয়ে গেছে। পাখি, রং বেরঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। তাদের চোচে, তাদের ঠোঁটে আপনার বিভিন্ন রকমের মতি আমার বিছানাতে ছিটিয়ে দিয়েছি। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখি সুন্দরী একজন মহিলা। ঘাবড়ে গেলাম, কে গো তুমি? ওই মহিলাটি বলে, ও গো আমেনা, মোবারক মোবারক, ও আমেনা ধন্যবাদ ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আমি হুর বালাগানদের মালিকা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, এক গেলা শরবত এনেছি, আপনি পান করে নিন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবতটি পান করলেন, একটু তৃপ্তি মেহসুস করলেন। হঠাৎ করে দেখতেছে কে যেন একজন মহিলা এসে হাজির। জিজ্ঞাসা করলেন, কে আপনি? জি বললেন তিনি। চিনলে না গো আমিনা বিবি, চিনিলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি জানি। আবার একজনকে আপনি চিনলে না গো আমিনা বিবি, চিনিলে না গো তুমি ওগো ইব্রাহিম নবীর বিবি গো, আমি হাজেরা নামটি জানি। জোরে বলুন। আবার একজনকে দেখেন উনি আসিয়া, আবার একজন বলে আমি মরিয়ম। ব্যাপার কি? আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে মোবারকবাদ দিতে, কারণ রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যান জমিনে চলে যান, তিনখানা পতাকা নিয়ে যান। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা ছাদের উপরে লাগিয়ে দেবে। আমার হাবিব দুনিয়ায় আগমন করবে, তার আনন্দ করো। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए, जश्न ईद बरबी मना आ गए हुजूर, একটু মোহাব্বতে आ गए हुजूर, जश्न ईद बरबी मना आ गए, जश्न ईद बारबी मना आ गए हुजूर। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना आ गए।
জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার নবী এসেছেন তো আনন্দ, চতুর্দিকে একটাই আওয়াজ মারহাবা, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে। আপনাদের আওয়াজ না হলে আমি বলতে পারবো, কারণ আমি এরম পরিবেশে ওয়াজ করার লোক না। আমার সঙ্গে একটু কথা বলে সেই সব পরিবেশ। তা বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, আর আমাদের এদিকে ওই যে বলিস না, জানি না এরা বাড়ির থেকে মানে কসম করিয়া আসে, কথা বলা যাবে না। ভাইপোরা বলছে বলুক, চাচা পিছনে মোটে বলবে না। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে, जश्न ईद बार भी मना आ गए। ख्याल करो थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना आ गए हुजूर। जोरे बोलूं सुबहानल्लाह। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो, कट चुका है पंजाए जफा, आ गए हुजूरा। जोरी कन्ना मारहाबा, आरो जोरी बोलूं ना या रसूल अल्लाह। बाबा एक बुढ़ी माल सर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, अब लूटने का गम नहीं रहा, आ गए हुजूरा। बंधु आमार सोना मानिक, आकाशे आनंद, आसमाने आनंद, जर्रा जर्रा आनंद, फर्शे आनंद, এই পৃথিবীর জমিনে সব জায়গায় আনন্দ। একজন মাত্র কেঁদেছিল, সেই ব্যক্তিটার নাম হল ইবলিস শয়তান। ওই নবীর আগমনে যারা দুঃখ করে, কান্না করে, আমরাও বুঝে নিয়েছি তারা ওই ইবলিসের কেউ ভাইপো, নইলে আপনার কারো খালু, নইলে কারো মামু, নইলে কারো চাচা, নইলে কারো নানা হবে, নইলে কারো দাদু হবে। তাই তারা অনুসরণ করে ইবলিসের। আমরা তো নবীওয়ালা, আমরা নবী ছাড়া কিছু চিনি, কারণ নবীরাজি তো আল্লাহ, নবীরাজি তো আল্লাহ। আল্লাহ পেতে গেলে নবীর দরকার না। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজান নূর, আমার থেকে একটি নূর বেরিয়ে গেল। এমন সময়তে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম কুসুরের শাম। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাম দেশকে স্পষ্ট দেখলাম, সিরিয়াকে আপনার স্পষ্ট দেখলাম। আল্লাহ পাক তাম দুনিয়াকে আলো আলো করে দিয়েছে। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার থেকে একটা নূর বার করে দিলেন, নূরটা আলাদা হয়ে গেল। এমন সময়তে আমি দেখতেছি আওয়াজ আসতেছে, আমিনা আমিনা মোবারক মোবারক, ধন্যবাদ, আজ রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। আমি আমিনা আমার বাচ্চাটার দিকে তাকাইয়া দেখি তার মাথার চুল আঁচড়ানো আছে, পাশাপাশি দেখি মাথায় তেল লাগানো আছে, পাশাপাশি দেখি আমি আমিনা আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে। আর আপনার মুখ কস্তুরী ইয়াকুতের নেয় আপনার কিনা মেহকা মেহকা ভিনি ভিনি খুশবু আমার ঘর
আমার ঘরটা রুমটা আপনার কিনাও এমন খুশবুদার হয়ে গেছে, কস্তুরীর খুশবু। হে বাবাজি আমার, আমিনা বলেন আমি আমার সন্তানকে দেখি তার যেন মাথার তেল এখনো টপকে টপকে পড়ার মতো হয়েছে। আওয়াজ আসছে আমিনা মোবারক, আল্লাহর হাবিব আগমন করেছেন, যার আকাশে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। লা ইলাহা, চিলিপসি নাই, একটা চিলিপসি। লা ইলাহা, হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শাম সিরিয়ার এলাকাগুলো স্পষ্ট দেখতে পেলাম, এজন্য তো বাংলাতে বলা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। আমার নবীর তুলনা হয়? আসমানে জমিনে আমার নবীর তুলনা। নবী আমার মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যদি কেউ করে তাহলে বুঝতে হবে এর মতো পাগল আর দ্বিতীয় নাই। হ্যাঁ, এই সোনামানিকা আমার, শুধু তাই নয় বাবা, অনেক ঘটনা লম্বা। চলুন না আগিয়ে ওই দিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে আগিয়ে আসতেছেন। আমার নবীর বিস্তারিত জীবনী শুনতে গেলে আপনারা মাজুরিয়া টিভি অথবা এসো জীবন গড়ি ইসলামের পথে, এতে বিস্তারিত শুনবেন, আগে ও পরে অনেক কথাই শুনতে পাবেন। আব্বাজি আমার, এই জীবনী আপনি খেয়াল করুন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগর থেকে আপনার মক্কা নগরে আসতেছেন। খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলেন, ও খাজা আব্দুল মুতাল্লিব, আমি আপনার কাছে বলি, আমি এসেছি তায়েবা নগর থেকে, আমি শুনেছি আপনার বাড়িতে আপনার পোতা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটাকে আমাকে লালন পালন করতে দিতে হবে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই মেয়েটি জীর্ণ শীর্ণ, আর আমার পোতা দেব। হালিমা তুমি জানো আমি কাবা শরীফের মোতাবল্লি, আমার পোতা যখন জন্ম নেয় আমি দেখেছি আল্লাহর কাবা আমিনার ঘরের দিকে ঝুঁকতে। হালিমা, একদিন নয় দুই দিন নয়, আল্লাহর কাবা 3 দিন পর্যন্ত ঝুঁকেছিল। দুনিয়ার মানুষ, তুমি নবী চিনলে নাও, আল্লাহর কাবা নবী চিনেছে। তাই সরকারে আলা হযরত বলেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी আমার তিনি যিনি হলেন কাবার কাবা। খাজা আব্দুল মুতাল্লিব বলছেন এই বুড়ি আর জীর্ণ শীর্ণ, গায়ের চামড়াও ঢিলা, দুর্বল, আমার পোতাকে লালন পালন করে বলছে দেবেন না, বলবেন না, আমি খুব কষ্ট করে 3 দিন এসেছি, কষ্ট করে দিবেন, দয়া করে দিবেন। উনি দেখছে যখন এতই কাবারাকাবরি করে আর এতই যখন কাকুতি মিনতি করছে, তো দিই ঠিক আছে যাও। ভিতরে ঢুকেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ানো আছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর যখন আমার নবী পাকের চেহারায় পড়েছে, আর নবী পাকের নজর মোবারক যখন হালিমা তো সাদিয়ার উপরে পড়েছে, হালিমা চিৎকার মেলবে, আমিনা, এত সুন্দর বাচ্চা তো আমি জীবনে দেখিনি। যাকে দেখার সাথে সাথেই 3 দিনের ক্লান্তি আমার দূর হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে। আমিনা গো বোন, এই ছেলেটা আমাকে একটু দাও না বোন।
কত বাচ্চা আমি দেখেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা আমি একটু দাও না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকা থেকে যখন নিয়েছেন বাবা, নেওয়ার সাথে সাথেই নিজে ডাক দিলেন, ওগো বোন আমেনাও, এক গ্লাস পানি আমাকে দিন। এক গ্লাস পানি দেওয়া হলো। ওই পানি দিয়ে নিজের স্তন দুটি ভালো করে ধুয়ে নিলেন। নেওয়ার পরেতে আর অবশিষ্ট পানি পান করলেন। তারপরে আপনার কিনা আমার আপনার নবীকে ডান স্তনে লাগিয়ে দিয়েছেন। এ যুবকেরা, যেই না ডান স্তনে লাগিয়েছে, আমার দরুদি নবী গাল ফাঁক করে স্তন টানতে আরম্ভ করেছে। জোরে বলুন আব্বাজি আমার। অল্পক্ষণ পর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে আপনার বাম দিকে যখন ঘুরিয়ে স্তনে লাগিয়েছেন, নবী আমার মুখ লাগাচ্ছেন না, মুখ বন্ধ খুলছেন না। আবার হালিমাতুস সাদিয়া ডাইনে ঘোরালেন, নবী আমার মুখ খুলে আবার টানতে আরম্ভ করেছেন। শিশু মুস্তাফা জানাতে চান, দুধমা হালিমাতুস সাদিয়া, আমি দুনিয়ার জমিনে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসিনি। ও আম্মা জান, আপনি আসার সময় আপনার ঘরে একটা দুধ পান করা বাচ্চা রেখে এসেছেন। আমি নবীজি ওই ভাইয়ের জন্য অবশিষ্ট দুধ রেখেছি। আর আমরা বাপের ছেলে নবী দিবস করি, আব্বাকে বলতে, আব্বা ওই রাস্তার ধারে 2 কাঠা জমি আছে, ওইটা আমার দাও, ওই ভাইয়ের দিতে হবে না। নবী দিবস করো, তোমার মতো চিটিংবাজ জগতে নাই। বন্ধুরে সোনা মানিকেরা, নবী দিবস করে তারা, নবীওয়ালা হয় যারা, কিন্তু নবীর জীবনের আদর্শ তোমার ভিতরে দেখা যায় না, তোমার দ্বারাই নবী দিবস মানায় না। নবী দিবস তো তাদের কাছে মানায় যাদের চরিত্রটা, যাদের জীবনটাও আমার নবীর জীবনের সঙ্গে মিল হয়ে যায়। হে যুবক, রাগ করো না বাবা, হয়তো আপনার মন চাইবে আর ডাকবেন না, আপনি আর ডাকতে হবে না। আমিও মনে করি আমার জীবনের শেষ জালসা, যেটা বলবো সত্য কথা বলবো। নবী দিবস করো তোমরা, নবী প্রেমিক হবে যারা, যারা তুমি সুদ খাবা, মিথ্যা বলবা, বেনামাজি হবা, মা বাপকে কষ্ট দেবে, তোমার মতো লোকের দ্বারাই মিলাদুন নবী মানায় না। প্রেমের কথা তো প্রেমিকের মুখে মানায়, এই ঠিক না? রাগ করছেন? কিচ্ছু করার নেই বাপ, বুকে বসে চোখে ঠোক মারা আমার কাজ। কিচ্ছু, এইটাই করেন, দাওয়াত দেবেন না, আপনাদের দাওয়াতের ভরসা আমি করিনি। আল্লাহর দুনিয়া আল্লাহ খাওয়াবে। আমার সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরাও, আপনারা বলছেন আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব। কত গন্ডগোল কেন শাশি বৌমাতে? তুমি না নবীর পাগল? বউ পেয়ে মা ভুলে গেছো যে, কি গো? বাপকে বলি তুমি বোঝো কিছু? পুরি বাবারে, বেটা এত বোঝা, এত লেখাপড়া শিখেছে, বাপকে বলছে মূর্খ। এর মতো জানোয়ার ছেলে আর দ্বিতীয় নাই, যে তার বাপকে বলে মূর্খ। তুমি মেম্বার হও, মাস্টার হও, ডাক্তার হও, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি বলো কেমন করে যার 1 ফোঁটা পানি দিয়ে তুমি দুনিয়া দেখেছো? শোনো, নিজের বাপ ও মায়ের সম্মুখে মাথাটা উঁচু করে কথা বলাটাও আদবের খেলাফ। তুমি ওলি আল্লাহর দরবারে যাও, ভালো কথা, ওলি আল্লাহর হাত চুমছো, পা চুমছো, আর মায়ের আর বাপের কই একবারও তো পাও চোমো না, হাতও চোপো না, শুধু ধরে মারো। রাগ করছেন? কিচ্ছু করার নেই বাপ, দাওয়াত দিয়ে এনেছেন, যত সময় বলবো শুনতে তো হবে। আব্বাজি আমার সোনা মানিক,
খুব ভালো করে বোঝেন বাবা, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা আপনার কিনা বলতেছি আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, চুল লাল করা বন্ধ। উরি বাবারে, চুল কাটার স্টাইল কত, আর যত ছেঁড়া জামা প্যান্ট, এদিক ফাটা ওদিকে ফাটা সেদিকে ফাটা, এটাই নাকি ভদ্র পোশাক। আচ্ছা, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে এনেছে, টাকা দিয়ে 2000, 2500, 3000 টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট। ছোটবেলায় আমরা দেখতাম খুব গরিব মানুষ, তাদের এই প্যান্টের তালি মারা থাকতো, ছেঁড়া থাকতো, হ্যাঁ, খুব বোঝা যেত অভাব, লোকের কাছে চেয়ে এনে পরতো ছেঁড়া প্যান্ট। আর এখন এসে কি যুগ এসে গেছে বাবা, টাকা দিয়ে ছেঁড়া কিনে এনে পরতেছে। যারা ছেঁড়া পড়ে না বলছে জানো চাষা না, তাই লম্বা লম্বা ওর না গলায় পিছনে, মায়েরা বলছে আমরা আর ওর না নিবনি, আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, আস্তে কথা বলবো নি, আমরা নবীর দিওয়ানি, ওর না ব্যবহার করবো নি। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের বিয়ে হয়েছে। বিয়াদব আলী সে আপনার ঠিক মতো ইসলামের নীতি পালন করে না, বিহায়া খাতুন সে মোটে ইসলামের নীতি আমল করে না। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের বিয়ে হয়েছে, এদের ঘরে যদি সন্তান হয় কেমন হবে? কেমন হবে? ওরা মুখে বলবে আমরা নবীর দিওয়ানা, মসজিদে যাবে না। ওরা মুখে বলবে আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দাও, বাপকে পাঠিয়ে দাও। বউ তুমি আমার বিবি, তুমি আমার সবই। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নবিয়ানা মেহফিল দাও আর তোমার মতো মানুষ চিটিংবাজি কাজ করে। ये সোনা মানিকেরা রাগ করবেন না, হাত ধরে পায়ে ধরে আপনাদের কদমে হাত রেখে বলি বাবা, হতে পারে আমার জীবনের শেষ বক্তব্য। বাবারে, আমার নবী আপনার নবী তিনি যিনি দুনিয়ার জমিনে আগমন করে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে শিক্ষা দিলেন, ওগো মা জননী, আপনার যে বাচ্চাটা বাড়ি রেখে এসেছেন মা, ওই বাচ্চাটার নাম কিতাবে আসতেছে মাসরুদ, কেউ বা বলেছেন আব্দুল্লাহ। এই মাসরুদ অথবা আব্দুল্লাহর জন্য আমি নবীজি আপনার অবশিষ্ট স্তনের দুধ বাকি রেখেছি, কারণ আল্লাহ আমাকে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি, আমি ভাইয়ের হক দুনিয়াতে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। এ বাবা, ভাই ভাইতে মোহাব্বত করবেন বাবা, ভাই ভাইতে প্রেম করবেন বাবা। আজ বিবিদের কথা শুনে ভাই ভাইতে কথা নাই, যদি ছোট ভাই বড় ভাই সে কথা বলে তো জানালা দিয়ে দেখতেছে, বাড়ি গেলে কি বলছিল গো, তাই যে 2000 টাকা চাইস বড় ভাই। কি সেদিন আমাদের বাড়ি একটা মেহমান এসেছিল, ওর বাড়ি গিয়েছিলাম, একটা ফ্যান আমাদের টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো বাইরে বসতে দেব, তো দেয়নি, খবরদার টাকা দিও না। ঠিক 5 দিন পরে তার ভাইরা ভাই এসে 50,000 টাকার দরকার, তা বলতে একটু দেও না, আমার ভাই খুব বিপদে, দাও। ও ঠিক দিয়ে দেবে। আরে মার পেটের ভাই 2000 টাকা পায় না, ভাইরা ভাই 50,000 পায়। কেন? বিহায়া খাতুন ঘরে ঢুকেছে। রাগ করছেন? বাস্তব কিনা বলেন? নবী আমার এসে ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব শিক্ষা দিলেন, ভাই ভাইয়ের বন্ধুত্ব শিক্ষা দিলেন, আর আমরা 5 জায়গার 5টি কলা গাছ এনেছি বাড়ি, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে।
কাঁধে মেরেছে সিফটি বিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। হে বটতলার যুবক, ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি পিঠ খালি মাথা খালি কপালেতে এক নোক্তা। একই বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো নবী প্রেমিক জন্ম নিতে? এরা মুখে বলবে আমরা নবীর দিওয়ানা, আর কাজ করবে ইবলিসের মতো, ফিরআউনের মতো, নমরুদের মতো। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, অনেক কথা, আমি একটু ঘটনা এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছরের জন্য আপনার কিনা নিয়েছেন, নেওয়ার পরে আপনার কিনা চলে যাচ্ছেন। এমন সময়তে আপনার রাস্তাতে হাজরাতে আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উট নিয়েই অপেক্ষা করতেছেন। উট শুয়ে গেছে আর ওঠে নাও। যেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, আমার নবীজিকে নিয়ে গেছেন। আমার নবী পাকের চোখ মোবারকা যখন উটনির উপরে পড়েছে, শুয়ে থাকা উট বসে গিয়েছে। হালিমাতু সাদিয়া বলেন, স্বামী আমার উঠুন জলদি করে। এর আরো অনেক কথা আছে, আমি খালি এগিয়ে কেটে কেটে যাচ্ছি। এগিয়ে কথা বুঝতে, বিস্তারিত শুনতে পাবেন ওই চ্যানেলে আপনি, অনেক কথা। খালি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু, মক্কা থেকে নবী পাকে মানে আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েও কাল শেষ করতে পারিনি। গতকালকের কথা বলছি, আছে শুনতে পাবেন, শেষ করতে পারিনি। আমি এগিয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনাবানিকেরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে নিয়ে আপনার কিনা উটের উপরে বসে গেছেন। এমন সময়তে উট, ওই উটনিটা আপনার হাঁটু দিয়ে ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন। স্বামীকে বলছেন হারেস, স্বামীর নাম হারেস, কেতাব লিখছে হারেস, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। যা হোক করে উনি উঠলেন। এমন সময়তে উনি বসেছেন হারেস, তারপরে হালিমা, আর হালিমাতু সাদিয়ার কোলে আমার নবী দো জাহাঁ। খেয়াল করেন, इरशाद किबरिया है फरमाने मुस्तफा, हम फरमान मुस्तफा है अला सला है अलल फला, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की छड़ी, दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबान झूम के कानों में यूं कहा, हय अला सलाह हय अलल फलाह, इरशाद की बिरिया है ए फरमाने मुस्तफा, हाँ फरमाने मुस्तफा। अल्लाहुम्मा अला आले सय्यिदिना। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে আমার নবী পাক আগে, আর হারেস আপনার লাগামকে টানতেছে। উটনিটা দ্রুত গতিতে ছুটতেছে। বাবা ছুটে যায়, হারেস বলতেছে বিবি গো, কত অভাব আমাদের ঘরে, কত অনাটন আমাদের ঘরে, আমাদের অভাব মোটে যায় না বিবি। যখন বাড়িতে যাব, বাড়ির সম্মুখে যে একটা গাছ আছে খেজুরের, এই গাছের খেজুরগুলো সব শুকিয়ে পড়ে পড়ে যায়, মোটে খেজুর আমরা খেতে পারি না বিবি। বাড়িতে যাইয়া আগে ওই গাছটাকে কেটে ফেললো। বাবা আমার হালিমাতু সাদিয়া বলেন, ওগো আমার স্বামী, চিন্তা করবেন না আপনি, চলুন তো আগে বাড়িতে যাই। যখন হালিমাতু
সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দ্রুত ছুটতেছেন। ওই মানুষ যারা আগে আগে রওনা দিয়েছিল অন্য বাচ্চাদেরকে নিয়ে, তারা বলে হালিমা তুমি কি উটনি পাল্টে দিয়েছো? হালিমা তো সাদিয়া বলেন আমি উটনি পাল্টেই নাই, বরন্ত যাহা বরকত দেখো দুর্বল উটনি সবল হয়েছে এই বাচ্চার কারণে। আমার নবীকে দেখে আর তাদের চোখে যেন বিজলি চমকানোর মতো ঝলক লাগে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে যান, সবাই বলা বলি করে আহারে কি বাচ্চা হালিমার কোলে দেখলাম, এক ঝলক আমাদের মনকে নিয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে চলো না ভালোভাবে বাচ্চাটাকে নয়ন ভরে দেখবো, তারপরে বাড়ি যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যেতে যেতে উটনিটা ওই খেজুর গাছের নিচে দাঁড়িয়ে গেছে। কেউ তো বলেননি আমার নবী তো শিশু, কয়েকদিনের বাচ্চা, একদম উটনিটা ওই খেজুর গাছের গোড়ায়। বাবা হযরত আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চাইয়া দেখেন খেজুর একটাও শুকনো নাই, সব পাকা এবং রস টস টস করছে, দুই একটা পড়ে যাচ্ছে। হালিমা তো সাদিয়া বলেন আমি আল্লাহ যে স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের মধ্যে আমাকে যুবক বলেছিল হালিমা রে মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি লালন পালন করতে পারো, অর্থর পিছে তোমাকে ছুটতে হবে না, তোমার পিছনে অর্থ খোঁজ আপনার ছুটে বেড়াবে। আজ আমি হালিমা বাচ্চাটাকে বাড়ি নিয়ে এসে সর্বপ্রথম তার প্রমাণ পা। হে বন্ধুরে, হারেস দেখে আনন্দ, হ্যাঁ মোটে গেলাম 3 দিন আগে, 3 দিন যেতে 3 দিন আসতে, মক্কা থেকে তয়বা নগর, তাই 6 দিন পরে এসে দেখি খেজুর সব পেকে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বারান্দার দিকে চাইয়া দেখেন যে সব বকরিগুলোর বাটে দুধ ছিল না, বকরিগুলো আপনার দুধে আপনার পরিপূর্ণ। আব্বা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা পাশের বাড়িতে জিজ্ঞাসা করছে ওগো আমার বোনেরাও, আমি কয়েকদিন থেকে আমার সন্তানকে রেখে গেছি বাড়িতে, ঘুম পাড়িয়ে রেখে গেছি, আমার মাসরুদকে, আমার আব্দুল্লাহকে, আমার বেটা কি এখনো পর্যন্ত ঘুম থেকে জাগেনি। সবাই বলছে হালিমা গো তোমার ওই ছেলেটা এখনো পর্যন্ত ঘুম থেকে আপনারা জাগেনি, তাই তো আমরা কিছু বলিনি। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন 6 দিন কি ঘুমিয়ে থাকতে পারে না, নিশ্চিত আমার বাচ্চা হয়তো মৃত্যুবরণ করেছে। মনের জ্বালায় দরজাটা ঠেলে ভিতরে যখন যায় দেখে তার বেটার গাল দিয়ে যেন আপনার দুধ ঝরে পড়তেছে। বেটা কথা বলতে পারে, বেটার মাথায় হাত দেয়, বেটা চোখ খুলেছে। মা কি খবর? বাবা তুমি কি খেয়েছো? বলে মা আপনি তো পাশে শুয়েছিলেন আর আমি তো আপনারই দুধ খাচ্ছিলাম। মা বোঝা গেল আমার নবী বলেছেন ওগো দুধ মা, আমি আপনার একটি স্তনের দুধ পান করেছি আর একটা আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আমার আল্লাহর কুদরত, হালিমা তু সাদিয়ার স্তনের দুধ আমার আল্লাহর কুদরতে হালিমা তু সাদিয়ার বেটার গালে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। রহমত হি রহমত, বরকত হি বরকত। আব্বাজি আমার অনেক কথা, হে বাবাজি আমার। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনন্দ করেন, বাচ্চাকে পেয়ে বড় আনন্দ করেন, বাচ্চাকে বড় খুশি হন। হে বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলে না বাবা। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাড়িতে মানুষের ভিড় লেগে গেছে। কি কারণ আপনারা হালিমা বাচ্চাটা একবার দেখাও না আমাদের, এক ঝলক দেখে মন ভরে দাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কোলে করে নিয়ে আসেন গো বাবা। সবাই দেখতেছে আর বলতে যে হালিমা কি বাচ্চা তুমি এনেছো, পূর্ণিমার চাঁদের থেকে যাকে দেখতে ভালো। ওরে হালিমা গো এই বাচ্চাকে দেখতে দেখতে প্রতিমধ্যে আসা আমাদের কয়েকদিনের কষ্ট সব ভুলে গেছি। হে বাবাজিরা আমার, আমার নবী পাকের চেহারা এমন, আমার নবীকে দেখতে থাকলে ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না। নবীকে চিনলে না বাবা, আমার
আমার নবীকে তোমরা বলতেছো আমার নবী পাকের জীবন, বাবা আমার দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে আমরা 23 বছরের জীবন মানি। 23 বছরের জীবন মানে আর মানে আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজ আমাদের এই বটতলায় উপস্থিত হতে পারেন, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? নবী এখানে আসতে পারেন? কথা বলেন। নবী আসতে পারেন না। কি করে আসবে বলেন? জন্ম নিয়েছেন মক্কায় আর ইন্তেকাল করেছেন মদিনায়, তো নবী আসবেন কি করে বলেন? ঠিক না? যাক, নবী তো দূরের কথা। আচ্ছা আপনারা বলেন, আপনাদের এখানে কি শয়তান আসতে পারে? তার মানে আল্লাহ শয়তানকে তো ক্ষমতা দিয়েছে আসার, নবীকে দেয়নি, নাকি বলেন? বুঝতে পারেন না আমার কথা নাকি? এখানে শয়তান আসতে পারে, বিশ্বাস আছে। যাক, আচ্ছা আপনাদের কাছে ফেরেশতা আছে? কথা বলেন না কেন? আছে? ফেরেশতা নাই? একজন ভালো লেখে আর একজন আছে না? আচ্ছা আমরা যারা এই মেটিয়া বুরুজ বটতলার মাটিতে আছি, আমাদের সবার কাছে 2 জন করে ফেরেশতা। অন্য হাদিসে আরও রকম আছে, ইমানদারের কাছে 60 জন করে ফেরেশতা থাকে। আমি ওদিকে যাচ্ছি না, ও পৃষ্ঠা চাওয়া আলাদা, তবে কমপক্ষে 2 জন তো আছে নাকি? কি বলেন? তাহলে সুন্দরবন জঙ্গলে যারা, তাদের কাছেও 2 জন। আমরা যারা এখানে আছি আমাদের সবার কাছে। আচ্ছা মক্কা মদিনাতে যারা আছে ওদের কাছেও ফেরেশতা কয়জন? 2 জন। এত মানুষ, সবার কাছে ওই 2 ফেরেশতা থাকে কি করে? একটু ভেবেছেন কখনো? তাহলে আপনার কথায় নবী এখানে আসতে পারে না, কিন্তু ফেরেশতা মক্কায়ও থাকতে পারে, সুন্দরবনেও থাকতে পারে, এখানেও থাকতে। তাহলে ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু নবীকে? কিন্তু আমরা বলি নবী সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি বলেন না বাবা আপনারা? আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতেন তাহলে কিছু, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছে, শয়তানকে দিয়েছে, কিন্তু নবীকে? নবীর ক্ষমতা শয়তানের থেকে কম, ফেরেশতার থেকে নবীর ক্ষমতা কম। যারা বলে কম এরাই তো 72 দলের লোক, যারা বলে বেশি এরাই তো ওই জান্নাতি দলের লোক। ভালো করে বুঝবেন। তো নবী উপস্থিত হতে, নবী আসেন, শুধু আসতে পারেন না, নবী এইবার বলে নবী আসেন। বাবা একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা মিলাদে এত কিয়াম করেন কেন? তো নবী, তা একজন বলছে কেন নবী দেখি, চুপচাপ। ও বাবা, আমরা নবী আসে তাই করি না, আমরা মহাব্বতে করি। আমাদের বিশ্বাস নবী সব সময় উপস্থিত। কোরআন বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে, আরো নিকটে আল্লাহ তার নবীকে রেখেছে। মুমিন হবে যারা, নবীকে পাবে তারা। বলে হুজুর দেখতে পাই না কেন? দেখতে পাবে কেমন করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানাত বন্টন করবে, তারপরে মদিনাতে আসবে। হঠাৎ করে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে বাইরে বেরিয়েছেন। বাবা আমার 40 জন, মতান্তরে 70 জন,
ওইখানে আপনার উপস্থিত হয়ে আছে। আমার নবীকে মারবে দেখতে পেলেই নবী পাক তাদের সম্মুখ দিয়ে বার হয়ে এসেছেন, কিন্তু কোনো দুশমন দেখতে পাইনি। বোঝা গেল নবী দুশমন হবে যারা, নবী থাকতেও দেখতে পাবে না তারা। যুবকেরা আমার নবী যে উপস্থিত হতে পারেন বাবা, আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমার নবীর মিরাজ সশরীরে না স্বপ্নে? সশরীরে। কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা। জোরে বলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। সংক্ষিপ্ত কথা বাবা, এই মিরাজের রাতে নবী পাক আমার যখন মসজিদে গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মুসল্লি হিসাবে উপস্থিত। নবী আমার বর্ণনা করেন, আমি যখন একটি জায়গা দিয়ে বার হচ্ছি, এমন সময় দেখি মুসা আলাইহিস সালাম তার রওজা মোবারকায় নামাজ পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ইন্তেকাল করার পরও তার মাজারে নামাজ পড়ে আবার মাজার থেকে মসজিদে হাজির হয়ে আমার নবীর পিছনে নামাজ আদায় করে। যুবক, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীগণ ইন্তেকাল করার পরও আমাদের নবী পাকের পিছনে যদি নামাজ পড়ার ক্ষমতা রাখে, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনাবিদ, রাহাতুল আশিকিন, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কেন তামাম পৃথিবীতে মুহূর্তের মধ্যে ভ্রমণ করার ক্ষমতা রাখেন? এ ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছে। কিছু ৭২ দল মার্কা মৌলবি আছে, কিছু ৭২ দল মার্কা মৌলবি আছে। ওরা বলে নবী আমার উপস্থিত হতে পারে না, এই ক্ষমতা আল্লাহ দেননি। হে বাবাজি আমার, আমাদের নবী উপস্থিত হতে পারেন কি না, এ ক্ষমতা দিয়েছেন কি না, আমি আপনাকে হাদিস শরীফ বলবো না বাবা, কোরআন মাজিদের দলিল দেব সোনামানিক। আপনি কোরআন শরীফ থেকে নোট করুন। হে যুবকেরা আমার, কোন কোন সূরাতে আল্লাহ আমার নবীকে আসার ক্ষমতা, হাজির হওয়ার ক্ষমতা দান করেছেন? হে বাবাজি আমার, সূরা আল বাকারা 143 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা নিসাতে 41 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আনফালে 33 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। হে বাবা, সূরা আত-তাওবাতে 128 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আহজাব 6 নম্বর আয়াতে বলেছেন নবী উপস্থিত হতে পারেন। সূরা ফাতর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবী উপস্থিত হতে পারেন। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন আমি আমার নবীকে ক্ষমতা দিয়েছি, বরং তো আমার নবী উপস্থিত হতে পারে। মানে না যারা আল্লাহ পাকের কথা মানে না, তারাও এরকম ভাবে হাজারো দলিল আছে আল্লাহ পাক আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দান করেছেন। যারা আল্লাহ দেওয়া ক্ষমতাকে মানে না, এরাই তো বাবা জাহান্নামী দল। এরা ছদ্মবেশী মৌলবি, এরা ছদ্মবেশী হাফেজে কোরআন, এরা হলো মুফতি। এদেরকে ভালো করে চিনে নিতে হবে বাবা। হাদিস বললে হয়তো বলবে জয়ীফ, জাল। কোরআন শরীফ বলেছি বাবা, খুলে দেখে নাও, পরে কথা হবে। হে যুবকেরা, আমরা সুন্নি মুসলমান জানি আমাদের নবী হাজির ও নাজির। এক শ্রেণীর লোক বলতে আল্লাহ হাজির নাজির। আচ্ছা, হাজির নাজির মানে কি? সংক্ষিপ্ত বলি, হাদিরুন মানে উপস্থিত, নাজিরুন মানে দেখনেওয়ালা, উপস্থিত হয়ে দেখে। আচ্ছা, সামিরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন, উপস্থিত এখন আছে। এখন বলেন, আপনাদের স্টেজের এখানে
আমার পরবর্তী বক্তা বাংলাদেশ থেকে আগত দেলাওয়ার হোসেন সাহেব আসেন এখানে, উনি অনুপস্থিত। তা যার উপস্থিতি না থাকে সেই আসে, তাকে উপস্থিত বলে। ওরা বলছে আল্লাহ হাজির নাজির। বাবা, এ কথা আল্লাহর সঙ্গে বলা যায় না। আমাদের আল্লাহ আমাদের কাছে আসতে হয় না, বরং আল্লাহ এমন মহান, আল্লাহর কুদরতি নজরে 18,000 মখলুকাত, 80,000 আলম সব কিছু বিরাজ করে। এটাই হলো আল্লাহর শানে হাজির নাজির। আরে না না, আল্লাহ হাজির নাজির হয় মানে আল্লাহ আসে আবার চলে যায়। যখন উপস্থিত বলবেন আল্লাহকে, তাহলে অনুপস্থিত মেনে নিতে হবে। যখন বলবেন পাক, তার বিপরীত শব্দ হলো না পাক, নাকি? পাক বললে তাহলে লোকে বুঝে আগে তাহলেও না পাক ছিল, আর যেই বলবেন না পাক তাহলে লোকে আগে তাহলেও পাক ছিল। তা যেই বলবেন আল্লাহ উপস্থিত, তাহলে আল্লাহ অনুপস্থিত হন নাকি? না, আল্লাহ সব সময় সদা সর্বদা ছিলেন, আছেন, থাকবেন। আর আমাদের নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, উনি উপস্থিত হতে পারেন, অনুপস্থিত আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। এই যারা মানে না, এদের ঈমান নাই বাপ, এদের নামাজ পড়ে লাভ নাই। অনেক কাঠ মোল্লা দেখবেন আপনার মৌলবি, তারা ইউটিউবে আপনার মাথা পাগলা করে দেবে। যুবক, এই কাঠ মোল্লার কথা শুনে আপনি চলবেন না, আপনি প্রেমিকদের কথা শুনে চলুন। কারণ নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এসে নামাজের কথা বলেননি, আগে মোহাব্বতের কথা বলেছেন। আলে পাকগণ এসে আগে নামাজের কথা বলেননি, মোহাব্বতের কথা বলেছেন। সাহাবী রাসূলগণ এসে দুনিয়া আগে ইবাদতের কথা বলেননি, মোহাব্বতের কথা বলেছেন। আউলিয়ায়ে কেরাম এসে আগে ইবাদতের কথা বলেননি, মোহাব্বতের কথা বলেছেন। আর ইয়ারা আজ এসে শুধু বলে নামাজ পড় ভাই, নামাজ পড় ভাই, রোজা রাখ ভাই, নামাজ পড়। এরা আগে ইবাদতের কথা বলে, মোহাব্বতের কথা বলে না। আপনি নামাজ পড়তে গেছেন, মনে করুন নিয়ত, কাপড় পাক, দেহ পাক, জায়গা পাক, আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি কাপড়ের দোকানদার, চিন্তা করছেন আজকে 10টা কাপড় বিক্রি হয়েছে, 5 জন টাকা দেয়নি, কি হবেন তার ঠিক নেই। এক কথায় যে যে কর্মশীল মানুষ, সেই কর্মের চিন্তা। অনেকে বেটা ছেলে মেয়ের চিন্তা করে, বিবির চিন্তা করে, মা বাপের চিন্তা করে। কারো সন্তান হসপিটালে ভর্তি, তো নামাজে গিয়ে ছেলের কথা মনে উঠতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছেলে মরে যাবে তার ঠিক নাই। তো নামাজ হচ্ছে তো কি গো? তাহলে বোঝা যায় মোহাব্বত বিহীন ইবাদতের মূল্য। আল্লাহর ওলিরা আগে মোহাব্বত শিখিয়েছেন। আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব, কারবালায় নামাজ তো ছিল, মোহাব্বত। আব্বাজি আমার, সোনা মানিক, ভুল বুঝবেন না। আপনার আমার নবী পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। নবী পাক আমার জানিয়েছেন তামাম পৃথিবীতে কারা জাহান্নামী হবে আমি নবী তাও জানি, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি। তাদের বাপের নাম কি তাও বলতে পারি, দাদুর নাম কি তাও বলতে পারি, বাবা তাদের গোষ্ঠীর 14 গোষ্ঠীর নাম আমি নবী বলতে পারি। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জাহান্নামী কারা জান্নাতি আল্লাহ আমাকে সব জ্ঞান প্রদান করেছেন, আমি নবী সব বলতে পারি। তামাম পৃথিবীকে আমি নবীজি হাতের তালুর মতো দেখি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক ঘটনা আমার নবী পাকের সঙ্গে ঘটেছে বাবা। সারমর্ম যখন আপনার একের পর এক ঘটনা ঘটতে লাগলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার কিনা ছুটে ছুটে আপনার
হঠাৎ কিনা মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ ছুটে এসেছেন, এসে বলতেছেন আম্মাজি আমি আমার ভাইকে দেখেছি জঙ্গলের বাঘগুলো এসে আমার ভাইয়ের কদমবুসি করে, হাতিগুলো এসে কদমবুসি করে, সিংহগুলো এসে কদমবুসি করে, মা জানি না ভাইয়ের অবস্থা কি আছে। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না ছুটে যান, দেখতে সত্যি বাঘ সিংহগুলো আমার নবীর কদমবুসি করতেছে, হরিণীগুলো এসে আর বাঘ সিংহ হাতি একত্রিত একে অপরকে ভয় করে না, কারণ রহমতের নবীকে তারা পেয়েছে বাবা। একে অপর আপনার কদমবুসি করে, আমার নবী পাকের কদমবুসি করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না গিয়েছেন, গিয়ে আমার নবীজিকে নিয়ে এসেছেন বাড়ি। হারেস বলতেছে বিবি গো, বাপ হারা ছেলে, তার এই ছেলের যদি কোনো অসুবিধা হয় তার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না, বরন্ত ছেলেটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছো। হালিমা কাঁদে আর বলে স্বামী এই ছেলেটা তো আমাকে এতদিন এত আনন্দ দিয়েছে, দুঃখের সংসার সুখের বানিয়ে দিয়েছে, এই ছেলেটাকে ফিরিয়ে দিতে আসতে মন চায় না। বাবাজি আমার অনেকেই বলে হালিমা আমার নবীকে লালন পালন করেছে, হালিমাতুস সাদিয়া বলেন না আমি লালন পালন করিনি, বরন্ত নবী আমায় লালন পালন করেছে। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিচ্ছেন, মক্কাতে ফেরত দেবেন। বিস্তারিত ঘটনা শুনে নেবেন। আব্বাজি আমার এখন আপনার রওনা দিয়েছেন, যেতে যেতে কিছু নিকটে মক্কা, এমন সময়তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে বললেন এখানে একটু বাবু অপেক্ষা করো, আমি আসতেছি, এখানে একটু দাঁড়াও আমি আসতেছি। প্রয়োজন সারতে গেলেন তিনি, হতে পারে পেশাব পায়খানা, বাবা কেতাবে লেখা আছে উনি একটু অপেক্ষা করে চলে গেলেন একটু আবডালের দিকে। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে রওনা দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবীজিকে যখন পেলেন না, তখন হায় হায় আফসোস কি হবে, এখন আমি যাব আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব, আমেনাকে কি জবাব দেব, কোথায় যাই আমি তাকে কি বলবো। আব্বা আমার হঠাৎ একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হাতে তসবিহ দাঁড়িয়ে গেছে। হালিমা কাঁদো কেন? বলে আমার বেটা হারিয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিক, সেই ব্যক্তি বলছে হালিমা আমার একজন গুরু আছে, ওই গুরুর কাছে যদি তুমি যাও, গেলে কি হবে জানো, ওই গুরু তোমাকে বলে দেবে তোমার সন্তান কোথায় গেছে। হালিমাতুস সাদিয়া বলছেন তাই যদি হয় তা চলো যাই। এখন তার সঙ্গে গেছে, যাওয়ার পরে সম্মুখে একটা বড় পাথর কালো। হালিমা এই পাথরের সম্মুখে একবার মাথা নত করে সেজদা করো, সঙ্গে সঙ্গে বলে দেবে তোমার সন্তান কোথায় গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে সালাক মহিলা, হ্যাঁ আমি সেজদা করতে পারি, তবে আমি আমার সন্তানের নাম যখন বলা হবে, ওই নাম বলার সাথে সাথে যদি এই মূর্তি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমি তাকে সেজদা করব, আর যদি না দাঁড়িয়ে থাকে আমি সেজদা করব না। ঠিক আছে হালিমা তাই হবে, তাহলে এবার বলো না। বলে আমি বলবো না, তুমি বলো। কে জানেন ও বড় হুজুর সেজে এসেছে? ইবলিস। আমাদের স্টেজে, ইসলামী স্টেজে কিছু ইবলিস জাতের মৌলবি তারাও এসে আমাদেরকে ধোকা দেয় রে বাবা। এ যুবক রাগ করবেন না বাবা, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন, হিংসা নয় মোহাব্বত করুন বাবা। এ সোনা মানিকেরা, এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বলবো না, তুমি বলো। এখন সে বলতেছে সন্তানের নামটা কি তাহলে বলো। বলে সন্তানের নাম হলো এই। এবার তুমি বলো মূর্তির সম্মুখে জোর করে। এখন যেই বলতেছে সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ শোনা মূর্তি আর দাঁড়িয়ে থাকতে পারে না, ভেঙে চুর চুর হয়ে গেছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হালিমা গো তোমার পালিত পুত্র হারাবার নয়, বরং তো তার কদম তলে দুনিয়া হারিয়ে যায়।
আব্বা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আপনার কিনা রওনা দিয়েছেন বাবা। এমন সময় যাচ্ছেন, বাড়ির কাছে পৌঁছে গেছেন, খাজা আব্দুল মুতাল্লিবের বাড়ির পাশে পৌঁছে গেছেন বাবা। মুতাল্লিব আপনার তার বাড়িতে দূর থেকে দেখতেছেন হালিমা যে দাদুর পাশে আমার নবী বসে আছে। বড় আশ্চর্য, যে মূর্তি জঙ্গলে ভাঙা ওই মূর্তি এখানে পড়ে আছে বাড়ির সামনে। জোরে বলেন আল্লাহর কি দয়া রে বন্ধু। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দেখে খাজা আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা আমিনা। বলুন আব্বা, ঘরের ভিতরে একটা থলে তোমাকে দিয়েছিলাম মা, ওই প্যাকেটটা ওই থলেটা তুমি নিয়ে এসো, ওই ব্যাগটা তুমি নিয়ে এসো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঠিক আছে, ভিতর থেকে আনলেন। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা তুমি জানো এর মধ্যে কি আছে? না আব্বা, আমার কি জানার প্রয়োজন, আপনি আমাকে দিয়েছেন আমি রেখে দিয়েছি, আজ আপনি চেয়েছেন আপনাকে দিয়ে দিয়েছি। ও বৌমা, এই ব্যাগের মধ্যে আমার পোতাকে লালন পালন করে হালিমা, ওই হালিমাকে আমি উপহার দেব বলে আপনার অনেক টাকা পয়সা জমা করে রেখেছি। আব্বা আপনার দেখার দরকার নাই, আপনি এনেছেন রেখে দিয়েছি, চেয়েছেন দিয়ে দিয়েছি। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমাকে বলেন, হালিমা এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য, আমার দাদু ভাইকে লালন পালন করার জন্য এই নাও উপহার নাও। এমন সময়তেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মুতাল্লিব গো, আপনি আমাকে উপহার দিতে চান, লালন পালন করার উপহার দিতে চাচ্ছেন। আমি লালন পালন করিনি, বরং তো আপনার পোতা আমাকে লালন পালন করেছে। আমার ঘরে কোনো অভাব নাই আব্দুল মুতাল্লিব, আমার দুঃখের সংসার সুখের সংসার হয়ে গেছে আপনার পোতার বরকতে। ও মুতাল্লিব, আমাকে উপহার দিতে হবে না, এই উপহার আমি আপনার পোতার জন্য রেখে দিলাম। আমার কিছু প্রয়োজন নাই, আমার শুধু দুঃখ, আমার শুধু কলিজায় ব্যথাও। এই বাচ্চাটাকে আমি এত আদর করে রেখেছিলাম, আমি কি নিয়ে থাকবো? এমন করে আপনার কান্নাকাটি করেন বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা চান, বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখেন, কিন্তু চলে তো যেতে হবে বাড়ি। নবী পাককে রেখে যান আর বলেন, নবীজি আমি হালিমা যখন বিপদে পড়ি, ওগো আব্দুল মুতাল্লিব আপনি জানেন না, কোন রকম যদি কোনো বিপদ মুসিবত আসে, আপনার এই পোতার নাম নেওয়ার সাথে সাথে বিপদ মুক্ত হইয়া যায়। আমি যতদিন বাঁচবো আব্দুল মুতাল্লিব তোমার বেটার নাম তোমার পোতার নাম জপতে থাকবো, ওই নাম আর ভুলবো না। জোরে বলুন হে বাবাজিরা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না চলে যান, এমন সময়তে আমার নবী বসে আছেন দাদুর কাছে। হে আমার সোনা মানিকেরাও, এমনি করে আপনার কিনা নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আম্মা জানকে বলতেছেন, আম্মা আমার আব্বাজি কোথায়? একদিনের ঘটনা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এলাকার বাচ্চারা ডাকতে এসেছে, ওগো মোস্তাফা চলো না খেলতে যাই। নবী আমার বলছেন তোমরা যাও আমি আসছি। মাকে বলছেন, মা বাচ্চারা ডাকতে এসেছে যাবনি। আমেনা বলেন, বাবু আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পেটে থাকাকালীন এতিম বানিয়েছে বাবু, তুমি খেলতে যাবে। অপরের ছেলেরা খেলাধুলা করে, ঠিক সন্ধ্যার আগে তার আব্বা এসে তাদের নিয়ে যায়। তোমার তো আব্বা নাই বাবু, তোমাকে কে আনতে যাবে বাবা? ওগো আম্মু আমার, আমি তো বলেছি যাব, এখন বাচ্চারা হয়তো আমার অপেক্ষা করে, উপায় কি? এমন সময়তে ওগো আমার আম্মা একবার বলেন না, ঠিক আছে বাবা, কথা যখন দিয়েছো যাও। এমন সময় আমার নবী বাইরে বেরিয়েছেন, খেলতে যাবেন। আকাশের দিকে চাইয়া দেখি কে যেন আপনার কিনা শূন্যের উপরে হাত ছাউনি দিয়ে বলছে, মুহাম্মদ আয় মুস্তাফা, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা।
চলে যান। আল্লাহ আপনাকে খেলার জন্য সৃষ্টি করেন নাই। নবী আমার বলেন, আমি আওয়াজটা শুনে ঘাবড়ে গেলাম, গিয়েও আমার যাওয়া হলো না। পরের দিন সকালবেলা ছেলেরা এসে বলে, কি ব্যাপার, কালকে বললে যাব, তাতে আমি বেরিয়েছিলাম, গিয়েও যেতে পারিনি। দ্বিতীয় দিনে কি অবস্থা, বাচ্চারা এসে বলছে, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যায়। বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় ওগো দিব পিপাসায়। তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। গজলে বলেছি, পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমি নাকি কই, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমি নাকি কই, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। যাব মেশচরণে থাকবে মোদের শানে, কোথায় আসে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিও না ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাসি, আমার ছেলেগুলো আমার নবীকে দেখবে বলে পাগল, আমার নবীর সঙ্গে খেলা করবে বলে আপনার তারা ব্যতিব্যস্ত। কারণ আমার নবীর পাগল যারা হয় তাদের কোনো চিন্তা ইহ জগতেও পরজগতে আছে। এজন্য গজলে বলা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজি জান্নাতে মদিনাত। মোহাব্বতে বলুন, চল নবীজি জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজি জান্নাতে মদি। একটু সবাই বলবেন না বাবা, একটু মোহাব্বতে বলেন, মদিনায় যাই, মনে আশা আছে না শ্বশুর বাড়ি যাই? হ্যাঁ, চল নবীজি জান্নাতে মদি। একটু সবাই বলবেন, চল নবীজি জান্নাতে মদি। কে কে যাবি মদিনায়, ওরে মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রোজায়। চল নবীজি জান্নাতে মদি। সবাই উচ্চ রবে, যখন জোরে বাড়িতে কথা বলেন, খুব জোরে বলেন, ঝগড়া করেন, তে পাড়ার লোক ও পাড়ায় শুনতে পায়। আর মদিনায় যাওয়ার কথা বলতে এত আসতে কেন? মহাব্বতে চল নবীজির জান্নাতে মদি যাই, চল নবীজির জান্নাতে মদি। যে জন নবীরা শিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান, পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়।
যায় চলো নবীজি জান্নাতে চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে যায় চলো নবীজির জান্নাতে জোরে কন্না সুবহানাল্লাহ। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে মদিনা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক বটতলা নিবাসী শ্রোতাদের আশা পূর্ণ করুন, সকলকে একবার মদিনার মেহমান বানিয়ে নেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, দ্বিতীয় দিন আমার আপনার নবী এরকম বার হয়েছেন। উটের ষাঁড় দেখেছেন? গরুর ষাঁড় তো দেখেছেন, উটের ষাঁড় দেখেছেন কেউ? দেখেননি। এমন সময়তে বাবা নবী আমার আগিয়ে যাচ্ছেন, উটের ষাঁড় আপনার আওয়াজ করছে আর সামনের দিকে আগিয়ে আসছেন, নবী আপনার কিনা পিছিয়ে যাচ্ছেন। আমার সোনামানিকেরা কেন মনটা যেন খারাপ, উটের ষাঁড় আগিয়ে আসে মানে আল্লাহ পাকের কি দয়া। উটের ষাঁড়টা জবান খুলে বলেন দরুদি, আল্লাহ আপনাকে খেলা করার জন্য পাঠাননি, আমি উটের ষাঁড় আপনার ওসিলায় জীবন পেয়েছি। বন্ধু আমার নবীর যাওয়া হয় না বাবা, দিন যায় রাত আসে, এই যুবক সোনামানিকেরা এমন সময়তে বলেন দাদু আমি আমার আব্বাকে দেখব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আমার আব্বুজি, আমার ছেলে এতদিন পর যখন আমি কাছে পেয়েছি, আমি একটু আমার আব্বাদের বাড়ি বনি নাজ্জার হয়ে একটু ঘুরে আসি। আমার শ্বশুর আব্বাজি আপনি অর্ডার দিন, আপনাকে হুকুম দিন, আপনি না দিলে আমি যেতে পারবো না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে বৌমা, তুমি আমার কাছে এই কথাটি বললে। ওই সময় খাজা আব্দুল মুত্তালিব খাবার খেচ্ছেন বাবা, যেই বলেছে আব্বা আমাকে হুকুম দিন, বিদায় দিন, খাজা আব্দুল মুত্তালিব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আপনার খাওয়ার জায়গায়। আমিনা বলেন ওগো আমার আব্বুজি, আমি আমার জন্মদাতা আব্বা মা ছেড়ে আপনার কাছে এসেছি। শ্বশুর আব্বা, আপনার যদি যেতে দিতে মন না চাই আমি যাব না, তবে আপনি কেন বাচ্চাদের মতো কান্না করতেছেন, আমার তো বুঝে আসে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন বৌমা, আমি তোমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদি না মা, তুমি জানো না বৌমা কেন কাঁদি, তুমি জানো? নারে তাকবীর, নারে রিসালাত। একটু উঠে দান ইয়া নবী মোহাব্বতে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনার
के सालाम अपनी जे नूरे मुजासम या नबी सलाम या रसूल सलाम या हबीब सलातल्लाह या रसूल अल्लाह তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहां पयदा তুমি যে কাবা রোহ কাবা আশিকদের গলার মালা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम सलाम नबी जी गो उम्मतिर दर्दी नबी जी आमार मदीनार पाने चाहिया कदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वअला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बि हसनत जमियो खिसालिही सल्लो बसन बसन बाबजी भाईजान बसन সেই বাংলাদেশ থেকে এসে ওনার বক্তব্য আমরা শুনবো উনি মুসাফির নাকি বলেন দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম যাদের ভিসা না থাকে আসতে পারে না বাবা আমরা তো ইন্ডিয়ার মানুষ যখন তখন আসতে পারবো কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে ভিসা লাগবে ডলার ভাঙাইতে হবে নাকি বলেন এসব করে আসতে হবে আমাদের বলো বাংলাদেশ যেতে গেলে ডলার ভাঙাইতে হয় না ওদের ভাঙাইতে হয় যাই হোক আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন যে নবী দুনিয়ায় আগমন করে আমাদেরকে ভোলেননি ৬৩ বছর জীবনে ভোলেননি মিয়ারাজে গেছেন তাও ভোলেননি মিয়ারাজ থেকে এসে তাও ভোলেননি কবরে যাওয়ার সময় মানে ইন্তেকালের সময় ভোলেননি আজও মদিনার মাটিতে নবী আমাদেরকে ভুলছেন না হে বাবা ওই নবীকে প্রেম করো হিংসা করো না এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ওই নবীর গুণগান করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন রসুলের ইশকে মাতোয়ারা হয়ে ঈমানটুকু নিয়ে শরিয়াত মোতাবিক আল্লাহর হুকুম মোতাবিক জীবনযাপন নিষেধ মোতাবিক বর্জন করে আমরা যেন কলেমা পড়তে এমন হালাতে মৃত্যুবরণ হয় সবাই বলি আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আপনারা আমাকে একটু সালাম দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি বিদায় সালাম মানে কবরের যদি বেঁচে থাকি
দেখা হবে আবার, নইলে দেখা হবে হাসর ও মাঝার। আমি সালাম দেই, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ভাইজান সেটা আপনার ব্যাপার।